হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মনির ফ্রম অস্ট্রেলিয়া, মেলবোর্ন। আজকে একটা টপিক নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমার মেসেঞ্জার থ্রুতে এক ভাই দুটা কোশ্চেন করেছেন, যে হচ্ছে ওনার ওয়াইফ মেলবোর্ন সিকিউ ক্যাম্পাস আসতে চাচ্ছে, সেক্ষেত্রে ওখানে শেয়ার রুমে থাকলে খরচ কেমন হবে, ইভেন হচ্ছে উনি যে ওনার ওয়াইফ যদি বাসায় রান্না করে খায় সেক্ষেত্রে খরচ কেমন হবে। তো এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আমি আমার এক ছোটো ভাইয়ের কাছে আসলাম, ওনার কাছে ওর কাছে হচ্ছে ইন্টারভিউ নেওয়ার জন্য আর কি। চলুন সরাসরি ওর কাছ থেকেই শুনি। Hey Talha, Bye. how are you? I'm great, bhai. What about you? Yeah, I'm good, thank you. By the way, আমি একটা বিষয় নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমার মেসেঞ্জার থ্রুতে আমার এক ভাই নক করেছেন। লাইক উনি মেলবোর্ন সিকিউ ক্যাম্পাসে আসতে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ওনার ওয়াইফ যদি কোনো একটা শেয়ার রুম যদি শেয়ার করে, সেক্ষেত্রে ওনার আসলে এক্সপেন্স কেমন যেতে পারে, বাসা ভাড়া কেমন যেতে পারে। শেয়ার রুম। হ্যাঁ, বাসা ভাড়া যে বিষয়টা ভাই, এটা তো আপনি জানেন। বাসা ভাড়া বিষয়টা হচ্ছে আপনার লোকেশন ওয়াইজ ভেরি করে, যে আপনি কোথায় থাকতেছেন বা আপনি সিবিডিতে থাকতেছেন না সিবিডি থেকে কতটুকু দূরে থাকতেছেন সেটা। সাপোজ আপনি যদি মনে করেন, মানে আপনি যদি একটা আইডিয়া জানতে চান আমার কাছ থেকে, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারবো, সেটা হচ্ছে আপনার মেলবোর্ন সিবিডিতে আপনি যদি একটা সিঙ্গেল রুম নেন, সেখানে হচ্ছে আপনার 1200 থেকে 1500 টাকা পড়তে পারে। সরি, 1200 থেকে 1500 ডলার, অস্ট্রেলিয়ান ডলার। এটা হচ্ছে সিবিডিতে। আর আপনি যদি সিবিডি থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে যান, সেখানে হয়তো আপনি 800 থেকে 850 মধ্যে পাওয়া যেতে পারেন। আবার যদি আপনি আরেকটু দূরে যেতে চান, মনে করেন 15 কিলো 20 কিলো, যদি সিটি থেকে আপনি 15-20 কিলোমিটার দূরে যান, আপনি হয়তো সেখানে 700-750 মধ্যে একটা ভালো সিঙ্গেল রুম পেয়ে যাবেন। আপনার কত যাচ্ছে? আপনি যে সেটা হচ্ছে আমার সিটি থেকে মনে হয় 12 কিলো দূরে আমার এটা। আমার অলমোস্ট 800 মতো যাচ্ছে। সেক্ষেত্রে দুইজন শেয়ার করতেছেন, আপনার দুইজন ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, আমি আর আমার ফ্রেন্ড, আমরা ক্লোজ ফ্রেন্ড শেয়ার করতেছেন। যাই হোক, তাহলে আমরা এটা বলতে পারি যে সিবিডি থেকে একটু দূরে থাকলে লাইক 700 থেকে 800 ডলারের মধ্যে একটা রুম পেয়ে যাবে। আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমি বলবো যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সিবিডিতে থাকার তো কোনো বেশি প্রয়োজন নেই। হ্যাঁ, একটু সিবিডি থেকে দূরে থাকলে, কারণ মেলবোর্নে 10 কিলো দূরে থাকলে আপনার এটা বেশি কিছু হয় না। ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই ভালো, খুবই ভালো। ট্রাম ধরতে পারলে বা একটা বাস ধরতে পারলে আপনি উইদিন 15 মিনিটস আপনি সিবিডি চলে যেতে পারতেছেন। আপনার ইউনিভার্সিটি যদি সিবিডিতে হয়, তো আমি আমার যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি একটা নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কি বলবো, আমার পক্ষ থেকে সেটাই থাকবে যে একদম সিবিডি দিয়ে আমার থাকতে হবে। সিবিডি সবকিছু মেলবোর্নের এরকম কিছু না। আপনি হয়তো সিবিডি থেকে 8 কিলো 10 কিলো দূরে থাকতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেটা কোশ্চেন করেছেন, যদি ওনার ওয়াইফ যদি রান্না করে খায়, সেক্ষেত্রে আসলে পার পার্সনের খরচ কেমন যেতে পারে। রান্নার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কেমন রান্না করবেন বা আপনার রুচি অনুযায়ী। বাট অ্যাভারেজ আমি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি যেটা বলতে পারি, অ্যাভারেজলি আপনার হচ্ছে 250 থেকে 300 ডলার, ম্যাক্স 300 ধরেন একজন মানুষ, একজন পার পার্সন। আপনি যদি বাইরে কোনো খাবার দাবার না খান, আপনি পুরো 30 দিন আপনি নিজে রান্না করে খান, বাজার করে খান, ম্যাক্স 250 থেকে 300 ডলার। বুঝতে পারলাম। আপনার সেক্ষেত্রে যদি দুইজন খাই, সেক্ষেত্রে আর 150 ডলার, 400 থেকে 400-450 ভিতরে দুইজনের হয়ে যাওয়ার কথা, দুজনের হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমার মেসেজের থ্রুতে নোট করবেন। আশা করি সেটার যে কোনো আনসার আমি দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।